রাখা হয়েছিল, কিন্তু আদিতে কাবাতে মূর্তি ছিল না। কাজেই মূর্তি পুজো করা এটা বানোয়াট রেওয়াজ। আদম আলাইহিস সালাম কি মূর্তি পুজো করতেন? অন্য ধর্মের লোকেরাও তো আদমকে মানে, হ্যাঁ, তাকে মনু বলে, সংস্কৃতি ভাষায় বা সনাতন ধর্মে মনু বলা হয়, সেখান থেকে মানুষ। তাহলে এই মনু আদম আলাইহিস সালাম কার পুজো করেছেন, কার মূর্তি বানিয়েছিলেন? তাহলে বোঝা গেল মূর্তি পুজো করা এটা আদি নয়, এটা পরবর্তীতে আবিষ্কৃত। আর এই আবিষ্কারটা সঠিক না। এই আবিষ্কারটা কি নয়? ভয় পাচ্ছেন? এই আবিষ্কারটা সঠিক না, এটা ভুল, এটা ভুল হয়েছে। কাজেই এই যে ভুল হয়েছে, যারা ভুল করছেন আমরা তাদের শত্রু না, যারা ভুল করছেন আমরা চাচ্ছি তারা শুধরে যাক। তাহলে আমরা কেউ ভুল করলে শুধরাতে চাচ্ছি, শত্রুতা করলাম। একজন লোক সামনে দিয়ে হাঁটছে, সামনে একটা গর্ত উনি খেয়াল করেননি, আপনি খেয়াল করলাম, আমি ডাকলাম এই যে ভাই সামনে কিন্তু গর্ত, উনি শুনছে না, চলে যাচ্ছে। এরপরে তাড়াহুড়ো করে আমি পেছন থেকে যে ওনাকে ধরে সরিয়ে দিলাম যে ভাই একটু হলেই পড়ে যেতেন, খুব ক্ষতি করলাম তো নাকি? হাঁটলে ওনার অবস্থা কি হতো? তাহলে ওনাকে আমি বাধা দিয়ে কি ওনার স্বাধীনতা হরণ করলাম না ওনার নিরাপত্তার ব্যবস্থা করলাম? তাহলে আমরা কারো স্বাধীনতা হরণ করি না, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা কামনা করি। যে ভাই তুমি যে পথে চলছো, এ পথে চললে তোমার মৃত্যুর পরেই তুমি শাস্তি পাবে। আমরা চাই না তুমি শাস্তি পাও, আমরা চাই তুমিও জান্নাতি হও। বলুন সুবহানাল্লাহ। এটা আমার বানানো যুক্তি না, কোরআনের হুকুম তো এটাই। কিন্তু আপনারা কোরআনের হুকুম ভুলে যে জান্নাতের দিকে না নিতে পেরে এখন সব জাহান্নামে পাঠাচ্ছে। কি বুঝলেন? মানে এখন ভাবসব এরকম হয়ে গেছে যে জান্নাতে বেশি গেলে তো আবার গ্যাদারিং হয়ে যাবে, আমার ভাগে কম পড়ে যাবে, তো সব জাহান্নামে যাক, আমি একাই জান্নাতে যাই। কি ব্যাপার সবের? হ্যাঁ, ভাবসব এরকম নাকি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। না, আমরা জাহান্নামে পাঠাচ্ছি না। পুরুষ স্বাধীনভাবে আইন করতে আসলে যদি নারী বিদ্বেষ হয়, নারীর ক্ষতি হবে। আর নারী যদি আইন করে পুরুষ বিদ্বেষী হবে। তার মানুষের উপরে ছেড়ে দেননি, তিনি নিজে ঠিক করে দিয়েছেন। মৌলিক বিধানকে ঠিক করে দিয়েছেন। কে ঠিক করে দিয়েছেন? এখন এই যে পৃথিবীতে ধর্মের সাথে সংঘর্ষ, বিশেষ করে নারী কেন্দ্রিক একটা গণ্ডগোলতা, স্বাধীনতা, এগুলো তারা দেয়নি, যার কারণে অটোমেটিক বিদ্বেষ সৃষ্টি হয়ে আছে। এবং সেইভাবে দেখা গেছে তারা কর্মকাহিনীতে বিশ্বাস করে। এরপরে কিছু লোকেরা ইউরোপের দিকে গবেষণা করে কিছু বিজ্ঞান ভিত্তিক নেই, ইসলামী বাস্তব ভিত্তিক ধর্ম করেছে। হ্যাঁ, এখন আমরা শেখালাম বাচ্চাদের, শেখালাম বাবা তোমরা উজু করবে, পানি ব্যবহার করে উজু করবে, তারা কি বলবে? তারা তো করেছিল, তারা করেছে। আমাদের মধ্যে কি বলেছে? তারা একাধিক বিয়ে করছে, তারা করছে। এটা ইসলামে একাধিক বিবাহ অনুমোদন আছে, সুযোগ আছে, শর্ত সাপেক্ষে নিয়মতান্ত্রিক হবে। তার মানে কি মনে করবেন মতো আজকে বিয়ে করবেন, 2 সপ্তাহ পরে ছেড়ে দেবেন, আরেকটা বিয়ে করবেন, এইভাবে